হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কী অবস্থা তোমাদের? আমি কনক শ্রাবণ। আজকে তোমাদের ফিজিক্স ক্লাস নিব। আজকে পড়বো আমরা ফিজিক্সের কাজ, শক্তি ও ক্ষমতা অধ্যায়টি। তো ভাইয়ারা, তোমাদের এক্সামের আর মাত্র কয়েকটা দিন বাকি আর কি। সো আমি একদম জিস্ট পার্টগুলো পড়াবো, যেই পার্টগুলো তোমার একদম পরীক্ষা আসার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আর আমি প্রথম 5 থেকে 6 মিনিট একটু এই চ্যাপ্টারের থিওরি একটু বেসিক নিয়ে আলোচনা করব, কারণ ম্যাথের পাশাপাশি অনেক বেশি কিন্তু থিওরি আছে। তুমি দেখবা 25টা এমসিকিউ এর ভিতরে তুমি দেখবা মিনিমাম 13 থেকে 14-15টা কিন্তু থিওরি থাকে, ম্যাক্সিমামই থিওরি এবং ম্যাথমেটিক্যাল থিওরি, মানে থিওরির ভিতরে বোঝার কিন্তু কিছু একটা আছে। তো ভাই কথা বেশি না বলে আমরা কাজের মধ্যে চলে আসি। অ্যাজ ইউজুয়াল আমি তোমাদের একদম একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত ইনশাল্লাহ তোমাদের পাশে আছি। একাডেমিকে যেমন হেল্প পাচ্ছ, একাডেমিকের পরে অ্যাডমিশন যখন আসবে তখন এর চেয়ে আরও বেশি হেল্প পাবা। ঠিক আছে, তো আমরা ক্লাসটা শুরু করি ভাইয়া। অনেক কথাবার্তাগুলো বলছে, এর আগে আমাদের থিওরি একটু পড়তে হবে ভাই। হ্যাঁ, খালি এমসিকিউ পড়ে গেলাম, খালি থিওরি না বুঝে এমসিকিউ পড়লে ভাইয়া পরীক্ষা ভালো হবে না। ঠিক আছে, আর থিওরি বুঝে তুমি যদি এমসিকিউ যদি পড়ো তাহলে তুমি দেখবা একটা সময় তোমার কি বলতো যে তোমার সিকিউতে অনেক হেল্প তুমি পাচ্ছ। তাহলে আসি আমরা সে কাজ ক্ষমতা শক্তি পড়বো। তো আমরা কাজ নিয়ে একটু কথাবার্তা বলি, কাজ আসলে কি বা কাজ কত প্রকার, কিভাবে কি কাজগুলো হয়, এইগুলো নিয়ে আমি একটু কথাবার্তা কি বলতো আমি বলবো। ঠিক আছে, কাজ আমাদের বইয়ে দেওয়া আছে 2 প্রকার, কিন্তু আমি 3 প্রকার ব্যাখ্যা করবো তোমাকে আর কি। একটা কাজ দেওয়া আছে আমাদের বইয়ে ধনাত্মক কাজ, আরেকটা কাজ আমাদের বইয়ে দেওয়া আছে ঋণাত্মক কাজ। খুব মন দিয়ে বুঝো, যেটা ধনাত্মক কাজ তাকে আমাদের বইয়ে বলা হচ্ছে বলের দ্বারা কাজ, বলের দ্বারা কাজ। আর যেটা ঋণাত্মক কাজ তাকে বলা হচ্ছে বলের উপরে কাজ। একটা হচ্ছে ওয়ার্ক ডান, আর হচ্ছে ওয়ার্ক অন, ইংলিশে যদি বলি বলের উপর কাজ। ঠিক আছে, এরকম কথাবার্তাগুলো বলা হচ্ছে। যখন ধনাত্মক কাজ আমাদের হয় তখন কি সৃষ্টি হয় বলতো? তখন ত্বরণ সৃষ্টি হয়, ত্বরণ। এটা খুব গুরুত্বপূর্ণ ওয়ার্ড, ত্বরণ সৃষ্টি হয়। আর যখন ঋণাত্মক কাজ হয় তখন খেয়াল করো, তখন আমাদের মন্দন সৃষ্টি হয়, মন্দন, অর্থাৎ -a। ত্বরণ যেখানে সৃষ্টি হয় সেখানে আমাদের গতি শক্তি আমাদের কিভাবে বৃদ্ধি পাবে, স্বাভাবিক কথা। আর শক্তি 2 প্রকার, গতিশক্তি আর হচ্ছে বিভব শক্তি। গতিশক্তি বৃদ্ধি পেলে কি কম হবে? বিভব শক্তি আমাদের কমে যাবে। এখানে এই কথা মন্দন যেহেতু, এখানে খেয়াল করো গতিশক্তি আমার হ্রাস পাবে। আর গতিশক্তি হ্রাস পাওয়া মানে কি কমে যাওয়া? বিভব শক্তি আমার কি যাবে বলো তো? আমার বৃদ্ধি পাবে। গতিশক্তি হ্রাস পাওয়া মানে বিভব শক্তি আমার বৃদ্ধি পাবে। এদিক ছিল বেসিক কথাবার্তা। এবং এখান থেকে সুপার ডুপার ইম্পর্টেন্ট একটা লাইন আছে, সেটা অনেকবার পরীক্ষায় আমাদের কি বলতো আসছে। সেটা কি বলতো? ধনাত্মক কাজের রেঞ্জ। ধনাত্মক কাজের রেঞ্জ কেমন খেয়াল করো। ধনাত্মক কাজ দেখতে হচ্ছে এরকম হয়, এই যে এই অ্যাঙ্গেলটাই হচ্ছে আমার ধনাত্মক কি বলতো কাজ। খেয়াল করো ঋণাত্মক কাজ দেখতে আমার কেমন হয়, খেয়াল করো এরকম হয়। অর্থাৎ এই অ্যাঙ্গেলটাই হচ্ছে কি বলতো আমার, কি বলতো আমার হচ্ছে ঋণাত্মক কাজ। অর্থাৎ থিটার মান, থিটার মান কি হবে খেয়াল করো, থিটার মানটা আমাদের এমন হবে 0 বা এর থেকে কি, থিটার মান 0 বা এর থেকে কি বড়, কিন্তু 90 এর থেকে কি বলতো আমাদের ছোট। এটা হচ্ছে কার মানে কি বলতো, এটা হচ্ছে কার রেঞ্জ বলতো? আমাদের কাজের রেঞ্জ, ধনাত্মক কাজের রেঞ্জ। ধনাত্মক কাজের রেঞ্জটা আমি কি বলছি? থিটার মান 0 বা এর থেকে কি বড়, 90 এর থেকে। মনে রাখবা কাজের মানে রেঞ্জ কখন 90 হবে না, কেন হবে না পরে বলতেছি। এবার এটা দেখে তোমার কি মনে হচ্ছে, এই অ্যাঙ্গেল দেখে কি মনে হচ্ছে তোমার? দেখো তো, এটা অবশ্যই 90 এর থেকে বড়। এই তুমি ছবি এঁকে বুঝো, সারা জীবন থেকে ভুলবা না, আর নাহলে মুখস্থ করবা, পরীক্ষায় ভুলে যাবা। একটু পরে আমি যখন তোমাকে এখান থেকে এমসিকিউ করাবো, তুমি নিজে বলো হয়ে গেছো কোনটা কি বুঝতেছো না, সবগুলো এমসিকিউ তোমার একই মনে হবে। দেখো ঋণাত্মক কাজ হচ্ছে এই অ্যাঙ্গেল, এই থিটাটা, তার মানে কি এটা থেকে তোমার কি মনে হচ্ছে? থিটার মান 90 এর চেয়ে বড়। তাহলে থিটার মান অবশ্যই কি 90 এর চেয়ে বড়, কিন্তু 180 বা তার চেয়ে কি বলতো আমার ছোট। খেয়াল করো কখনোই কিন্তু থিটার মান 90 না। কেন 90 না? কারণ মনে রাখবা থিটার মান যখন 90 হয় তখন ডব্লুর মানটা কি হয়ে যায়? 0 হয়ে যায়। ঠিক আছে, ডব্লু কাজের মান কি হয়ে যায়? 0 হয়ে যায়। তাহলে কাজ আমাদের 3 প্রকার বা 2 প্রকার, যেমন মন চাই বলতে পারি 2 প্রকারই বলি। ধনাত্মক কাজ, আরটা কি বলতো ঋণাত্মক কাজ, আরটা ডব্লু ইকুয়াল টু কি 0। ঠিক আছে, কখনো থিটার মান কি হবে না? 90 হবে না। 90 হলে কাজের মান কি হয়ে যাবে? আমার 0 হয়ে যাবে। এখান থেকে অলরেডি 3-4টা এমসিকিউ আমরা পড়ে ফেলেছি। এবার চলে আসো 8টা এমসিকিউ পড়ি। আমরা আল্লাহর রাস্তে সবাই আর কিছু বুঝি আর না বুঝি, একটা ফর্মুলা খুব ভালো বুঝি, খুব ভালো বুঝি আমরা। ডব্লিউ ইকুয়াল টু কি খেয়াল করো, এফ এস কি বলতো আমাদের? কস থিটা। ডব্লিউ ইকুয়াল টু কি বলতো? এফ এস কি?
এফ এস কস থিটা। অর্থাৎ বল এফ বল এস কি সরণ, বল এবং সরণের মধ্যবর্তী কোণটা যদি 0 ডিগ্রি হয় তখন ডব্লিউ ইকুয়াল টু কী হবে, এফ এস কস কী হবে 0 হবে, কস 0 ভ্যালু কত 1, তো ডব্লিউ হবে এফ এস। তখন কাজ আমাদের কী হবে বলতো, ম্যাক্সিমাম। অর্থাৎ পরীক্ষায় আসতে পারে কাজ সর্বোচ্চ হয় মধ্যবর্তী কোণ কত হলে, বল এবং সরণের মধ্যবর্তী কোণ যদি 0 হয় তখন কাজ আমার কী হবে, সর্বোচ্চ হবে। এবং খেয়াল করি থিটার মান যদি আমাদের খেয়াল করে 180 হয় তখন কি হবে, ডব্লিউ ইকুয়াল টু মাইনাস এফ এস হবে, কারণ এখানে আমি যে 180 বসাই 180 -1 তখন মাইনাস এফ এস হবে, তখন কাজ হবে আমাদের সর্বনিম্ন। এবং থিটার মান যদি আমি 90 বসাই তখন দেখবা ডব্লিউ ইকুয়ালটা আমার 0 হয়ে যাবে, কারণ বল আর সরণের মধ্যবর্তী কোণ থিটার মান যদি আমি কি বলতো 90 বসাই cos 90 ভ্যালু হচ্ছে আমার 0, কাজের মান আমার 0 হয়ে যাবে। তাহলে এই হচ্ছে পরীক্ষার 3টা ইম্পর্টেন্ট প্রশ্ন। কাজ সর্বোচ্চ হয় মধ্যবর্তী কোণ কত হলে, 0 হলে, সর্বনিম্ন হয় কত ডিগ্রি হলে, -180 হলে। এই ছিল আমাদের বেসিক কথাবার্তা। আমরা একটু চলে যাব হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ কিছু সিকিউতে চলে যাব আমরা, কেমন ধরনের সিকিউ পরীক্ষায় আসছিল। কুমিল্লা বোর্ড 19-এ চলে আসছি আমি। কুমিল্লা বোর্ড 19-এ আমি দেখবো কী ধরনের প্রশ্ন আমাদের এখানে আসছে। বলের দ্বারা কাজের ক্ষেত্রে কুমিল্লা বোর্ড 19, বলের দ্বারা কাজের ক্ষেত্রে আমাদের কেমন হবে একটু আমরা খেয়াল করি। আমার বলের দ্বারা কাজ যে পড়াইছিলাম ওয়ার্ক ডান, ইংলিশে বললে কি হবে, ওয়ার্ক ডান বলতে হবে, ওয়ার্ক ডান। ওয়ার্ক অন মানে কাজের উপর, বলের দ্বারা কাজ মানে ধনাত্মক কাজ। রেঞ্জ কত কি বলছিলাম, কখনোই 90 হবে না, কখনোই কি হবে না ভাই, 90 হবে না। তাহলে খেয়াল করি এটা হবে না, কারণ 90 ইনক্লুড করছে, এটাও হবে না, হয় ক অথবা কি খ হবে। তাহলে বলের দ্বারা কাজ দেখতে আমার কেমন হয় শিখাইছিলাম, দেখতে এরকম হয়। এরকম হওয়া মানে কি, অবশ্যই 90 এর চেয়ে কি ছোট। তাহলে আমরা জানি 0 বা এর চেয়ে কি বড় এবং 90 এর চেয়ে বড় ছোট। তাহলে ক হবে কি বলতো আমাদের অ্যান্সার। বুঝে পড়ো ভাই, মনে থাকবে অনেক দিন। চলে আসি পরবর্তী, ব্যাখ্যাটাও করে দেওয়া আছে এখানে, ঠিক আছে। তাহলে আমি পরবর্তী ম্যাথে আসি। নিচের কোন মানের জন্য কাজ ঋণাত্মক হবে, ঘুরে প্রশ্ন করছে। এটাও কোনো না কোনো একটা বোর্ড পরীক্ষায় ভাইয়া আসছে, 23-ই মনে হয় আসছে। তাহলে নিচের কোন মানের জন্য কাজ ঋণাত্মক হবে আমাকে বলা হয়েছে, একটু মন দিয়ে বুঝতে হবে কোন মানের জন্য কাজটা ঋণাত্মক করা হয়েছে। কি শিখাইছি বলো তো আমি, 90 এর চেয়ে বড়, 180 বা চেয়ে ছোট, তাহলে ক হবে অ্যান্সার। দেখতে কেমন ঋণাত্মক কাজ এরকম, তাহলে দেখি মনে হচ্ছে 90 এর চেয়ে বড়, 90 এর চেয়ে বড়, 180 বা এর চেয়ে কি ছোট, তাহলে ক। ক হচ্ছে আমাদের কি বলতো ভাইয়া, ক হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ক আমাদের রাইট অ্যান্সার, এটা আমরা বুঝে গেলাম, ঠিক আছে। ব্যাক ক্লাসটা ইম্পর্টেন্ট, এখানে স্লাইডে কিছু টুকটাক ভুল থাকতে পারে, নতুন টাইপিস্ট টাইপ করছে ম্যাথগুলো। আসি, 5 কেজি ভরের বস্তুকে টেনে আনুভূমিক বরাবর 5 মিটার সরালে অভিকর্ষীয় বল দ্বারা কাজের মান কত হবে। আমি একটু টেস্ট পেয়ার থেকে তোমাকে বলে দিচ্ছি এই ম্যাথগুলো কোথায় আসছে, কিভাবে আসছে, একটু তোমাদের আমি বলে দিচ্ছি, দাঁড়াও। আচ্ছা, করাতে করাতে খুঁজি আমি একটু। 5 কেজি ভরের বস্তুকে টেনে আনুভূমিক বরাবর এত সরালে অভিকর্ষীয় বলের দ্বারা কাজের মান কত হবে। ভাই দেখো ডব্লিউ ইকুয়াল টু কি জানি আমরা, এফ এস কি জানি বলো তো আমরা, এফ এস কস থিটা। তুমি যে এফ এস এর মান বসায় ম্যাথ করা শুরু করো তোমার ম্যাথ মিলবে না। কেন মিলবে না, মনে রাখবা অভিকর্ষীয় বল এই কথাটার মানে কি, অভিকর্ষীয় বল মানে কি বলো তো, উপরের দিকে, মানে কি উপরের দিকে, ঠিক আছে। খেয়াল করো অভিকর্ষী বল কিন্তু মানে কি, এই যে মার্কারটাকে উপরের দিকে নিলাম, উপরের দিকে কাজ হচ্ছে আর কি, অভিকর্ষীয় বল দ্বারা কাজের মান চাওয়া হয়েছে। তাহলে খেয়াল করো এই হচ্ছে এফ এস, থিটার মানটা আসলে কত, অভিকর্ষীয় মানে উপরের দিকে না, মানে মধ্যবর্তী কোণ কত আমাদের 90। তাহলে এফ এস খেয়াল করো, কস যদি আমি এখানে দিই তাহলে কী হবে খেয়াল করো, কস 90, কস 90-র ভ্যালু কত বলো তো, কস 90 ভ্যালু হচ্ছে আমাদের 0, তাহলে কাজের মান 0, তাহলে ক হবে কি বলো তো আমাদের অ্যান্সার, ঠিক আছে। আমি একটু দেখি ম্যাথটা কোথায় আসছে। এই খুঁজে বের করা আর এক যন্ত্রণা। খেয়াল করো এই ম্যাথটা আসছে আমাদের কোথায়, খেয়াল করি একটু আমরা, মাদ্রাসা বোর্ড 21, মানে যেগুলা ম্যাথ আমি আনছি ভাই কোনো আউল ফাউল ম্যাথ আনি নাই, সবগুলা ম্যাথই কি বলতো, সবগুলা ম্যাথই হচ্ছে আমাদের মানে বোর্ড পরীক্ষায় আসা ম্যাথ, ঠিক আছে। ব্যাখ্যাও দেওয়া সুন্দর করে। এফ ও এস, ভাই এখানে যে ভুলগুলা টুকটাক টাইপিস্ট করছে, তোমার নিজেরা তো স্টুডেন্ট, তো পড়লেই বুঝবা কোনটা কনসেপচুয়াল ভুল কোনটা হচ্ছে টাইপিস্টের ভুল, তো ব্যাপার হবে না পড়তে। এফ ও এস যথাক্রমে বল ও সরণ থিটা এর কোন মানের জন্য কাজ শূন্য হয়।
এফ ও এস যথাক্রমে বল ও সরণ হলে থিটার কোন মানের জন্য কাজ কি হয় বলো তো? কাজ কি হয় আমাদের? কাজটা আমাদের কি হয়? শূন্য হয়। তাহলে খেয়াল করি একটু আমরা, এফ ও এস যথাক্রমে বল ও সরণ, আচ্ছা কাজ শূন্য লাগবে, তাহলে ডব্লিউ ইকুয়াল টু কি জানি বলো তো আমরা? এফ এস কস কি থিটা, থিটার মান কত হলে কাজ শূন্য হয়? থিটার মান 90 ডিগ্রি হলে। খেয়াল করো, এফ এস কস কি বসাও? 90 বসাও, কস 90 ভ্যালু কত? 0। তাহলে কাজ শূন্য কখন হয়? যখন মধ্যবর্তী কোণ কত হয় আমাদের? 90 হয়, 90 কি আমাদের 90 হয়। এখানে 100% ভুল আছে, এটা 100% ভুল আছে। খেয়াল করো, অ্যান্সার কি হবে? গ হবে, গ। কোণের মান 90 ডিগ্রি হলে পরে কি বলতো? কাজ আমাদের শূন্য হবে। ডান, এটা আমাদের হয়েছে। চলে আসি আমরা পরবর্তী ম্যাথে। নিচের কোনটি শূন্য হলেও কাজ সম্পূর্ণ হবে? খেয়াল, নিচের কোনটি শূন্য হলে কাজ কাজ সম্পূর্ণ হবে? খেয়াল করো, মানে কোনটি শূন্য হলেও কাজ সম্পূর্ণ হবে? বল ও সরণের মধ্যবর্তী কোণ যদি কি হয় বলতো? শূন্য হয়, তাও কাজ কি হবে? কাজ 0 হবে না, কারণ থিটার মান মনে রাখবা একমাত্র থিটা 90 ডিগ্রি হলে, কোণের মান 90 হলেই কাজ আমাদের কি হয় বলতো? কাজ আমাদের শূন্য হয়, অন্য ক্ষেত্রে কিন্তু হয় না। তাহলে ডব্লিউ ইকুয়াল টু কি বলতো? এফ এস কস কি থিটা। এফ এস এর মানটা কত বলো তো আমাদের? তাহলে খেয়াল করো, এফ এস মধ্যবর্তী কোণ 0 যদি হয়, তাহলে কস 0 ভ্যালু হচ্ছে 1, তাও কিন্তু কাজ 0 আমাদের হবে না। তাহলে অ্যান্সার কি আমাদের? গ। গ হচ্ছে আমাদের কি বলতো ভাইয়া? রাইট অ্যান্সার। চলে আসি আমরা 6 নাম্বার প্রশ্নে। কি বলছে? কোনো বস্তুর ভর ধ্রুবক হলে এর রৈখিক ভরবেগ পি এর গতিশক্তি কে এর মধ্যে সম্পর্ক প্রকাশক গ্রাফ আমাদের কোনটি? খেয়াল করো, ভর ধ্রুবক রৈখিক ভরবেগ কি বলছে? পি। পি খেয়াল করো, কে সমান সমান পি স্কোয়ার বাই হচ্ছে কি 2m। কে সমান সমান পি স্কোয়ার বাই কি ভাই? 2m। খুব মন দিয়ে বুঝো, রৈখিক ভরবেগ হচ্ছে আমাদের পি, গতিশক্তি হচ্ছে আমাদের কি? কে। এদের মধ্যে গ্রাফ চাওয়া হয়েছে কে আর পি এর মধ্যে। তাহলে ভর যেহেতু ধ্রুবক, আমি লিখতে পারি কে সমানুপাতিক কি পি স্কোয়ার, আমি লিখতে পারি। আজকে একটা সুন্দর কনসেপচুয়াল জিনিস তুমি শিখে রাখো আমার কাছ থেকে। খেয়াল করো, 1 নাম্বার গ্রাফ y ইকুয়াল টু mx, এমন হবে। 2 নাম্বার গ্রাফ y ইকুয়াল টু mx প্লাস কি c, এটা গ্রাফ কেমন হবে? এমন হবে। 3 নাম্বার গ্রাফে আসো, কি বলছে? y সমান সমান m বাই কি x, এটা কেমন হবে দেখো তো আমাদের? এমন হবে আমাদের। এই তিনটে, 1 নাম্বার, 2 নাম্বার আর কি বলতো 3 নাম্বার, এটা বুঝে রাখো। আর একটা জিনিস তুমি শিখে রাখো, 4 নাম্বার গ্রাফে তুমি আস, জীবনে কোনদিন তুমি আটকাবা না গ্রাফে। 5 নাম্বারে আসো, ওয়াই স্কোয়ার সমান সমান কি এক্স। এবার তোমাকে ব্যাখ্যাটা আমি শিখাই। মনে রাখবা, যদি দুইটা রাশির মধ্যে সমানুপাতিক সম্পর্ক থাকে, এক্স সমানুপাতিক ওয়াই, ঠিক আছে, এরকম এফ সমানুপাতিক এ, এরকম সমানুপাতিক সম্পর্ক যদি থাকে দুইটা রাশির মধ্যে, গ্রাফ সবসময় কি হবে? 1 নাম্বার হবে। যদি ইকুয়াল সাইনের ডান পাশে 3টা রাশি থাকে, যেমন ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এরকম থাকে, তখন আমার 2 নাম্বার গ্রাফ হবে। 3 নাম্বার কখন হবে? যদি দুটো রাশির মধ্যে তুমি দেখো ব্যস্তানুপাতিক সম্পর্ক এক্স আর কি ওয়াই, এদের মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক, তখন আমার 3 নাম্বার গ্রাফ হবে। 4 নাম্বার, দুনিয়ার সকল গ্রাফ এই 5টার মধ্যে আছে। 4 নাম্বার কখন হবে? দেখো, যদি দেখি ওয়াই সমান সমান মনে করো তোমারে বললাম পি স্কোয়ার, এরকম, মানে হাতের ডান পাশে যে রাশি থাকবে ওই রাশিটার স্কোয়ার যদি হয়, তাহলে পরাবৃত্তর মতন এভাবে উঠবে। আর যদি দেখি দেখো বাম পাশে স্কোয়ার আছে, মনে করো এক্স স্কোয়ার সমান সমান ওয়াই, ইকুয়াল সাইনের বাম পাশে রাশি যেটা থাকবে তার মনে উপরে কি আছে? স্কোয়ার আছে, তখন বুঝবা এমন হবে। বুঝতে পারছি? আর একটা 6 নাম্বার গ্রাফ শিখে রাখো তুমি আমার কাছ থেকে, এক্স ওয়াই সমান সমান কি সি, এরকম যদি রাশি তুমি দেখো তাহলে হবে কি বলতো? এরকম গ্রাফটা আমাদের হবে। তাহলে এই 6টা গ্রাফ জানলে যে কোনো গ্রাফ ভাইয়া ড্র করা ইজিলি যাবে। তাহলে খেয়াল করো আমাদের কি বলছে, আমাদের কে সমান সমান পি স্কোয়ার বাই 2m, হাতের ডান পাশে কি স্কোয়ার আছে, হাতের ডান পাশে স্কোয়ার থাকলে গ্রাফ কোনটা হয় দেখো তো? দেখো তো কোনটা হয়? ওয়াই সমান সমান এক্স স্কোয়ার। খেয়াল করো, এমন যদি থাকে, হাতের ডান পাশে যদি স্কোয়ার থাকে, পরাবৃত্তের মতন এইভাবে গ্রাফটা আমাদের উঠে। তাহলে খেয়াল করি আমরা, অ্যান্সার কি হবে? খেয়াল করো, গ। গ হচ্ছে আমাদের কি বলতো? অ্যান্সার। বুঝতে পারছি? আবার তোমাকে যদি বলা হইতো এস সমানুপাতিক টি স্কোয়ার, এই যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার পড়ছো না, ওইখান থেকে এস সমানুপাতিক টি স্কোয়ার যদি লিখি, এটা গ্রাফ কিন্তু 3 নাম্বারের মতন হবে। কেন? কারণ দেখো সমানুপাতিক চিহ্নের ডান সাইডে কি আছে? স্কোয়ার আছে।
এরকম থাকলে গ্রাফ কি হয় পরাবৃত্তের মতন হবে। তাহলে অ্যান্সার আমাদের গ। এই যেখানে খুব সুন্দর করে কিন্তু এখানে ব্যাখ্যা করে দেওয়া আছে। ঠিক আছে, চলে আসি আমরা পরের প্রশ্নে। কি বলছে, স্প্রিং এবং বিভব সরণ বনাম। দেখো এটা ছিল 6, এটা 6.1, ওইটা 6, এটা 6.1, অর্থাৎ একটু মানে এখানে 30টা না 35 থেকে 36টা এমসিকিউ এখানে আছে। স্প্রিং এবং বিভব শক্তি বনাম সরণের লেখচিত্র নিচের কোনটি। দিনাজপুর বোর্ড কোথায় আসছে, 23-এ কিন্তু ম্যাথটা আমাদের আসছে। তাহলে স্প্রিং ও বিভব শক্তি বনাম লেখচিত্র কেমন, আগে তুমি বলো স্প্রিং এর সাথে বিভব শক্তির ফর্মুলাটা আমাদের কীরকম খেয়াল করি। এরা স্প্রিং এবং না, এরা স্প্রিং এর হবে। স্প্রিং এর বিভব শক্তি বনাম কি বলছে বলো তো, সরণের ফর্মুলা লাগবে আমাদের। তাহলে বিভব শক্তি হাফ অফ ইউ সমান সমান হাফ অফ কে এক্স স্কোয়ার। খেয়াল করো, যতটুকু আমি জানি বিভব শক্তি আমাদের কি ইউ, সরণ, তাহলে ইউ সমান সমান হাফ অফ কে এক্স স্কোয়ার। হাফ কি ধ্রুবক বাদ, কে কি ধ্রুবক বাদ, তাহলে ইউ সমানুপাতিক কি আছে আমাদের এক্স স্কোয়ার। তাহলে আমরা জানি যদি আমাদের এরকম রাশির ক্ষেত্রে ডান সাইডে যে রাশিটা আছে ওটা যদি স্কোয়ার যদি থাকে তাহলে গ্রাফ কেমন হয়, পরাবৃত্তের মতন হয়, পরাবৃত্তের মতন হয়, মনে আছে। এই যে ওয়াই সমান সমান এক্স স্কোয়ার থাকলে গ্রাফ কি নিচ থেকে পরাবৃত্তের মতন উঠবে। উল্টে গেলে বাম সাইড স্কোয়ার থাকলে এবার উল্টে যাবে গ্রাফটা। ঠিক আছে, তাহলে খেয়াল করি আমরা আমাদের গ্রাফটা কি হবে, খেয়াল করো, এই দেখো অ্যান্সার আমাদের কি হবে, গ হবে গ। কারণ কি ইউ সমানুপাতিক এক্স স্কোয়ার, তাই। ঠিক আছে, এটা আমরা বুঝে গেছি ভাইয়ারা। চলে আসি আমরা পরবর্তী কোনো ম্যাথে আসি আমরা। কি বলছে, ক্রেনের সাহায্যে 500 কেজি ভরের একটি বস্তুকে, ক্রেনের সাহায্যে 500 কেজি ভরের একটি কি বস্তুকে এত সমদ্রুতিতে টেনে তোলা হলে ক্রেনের ক্ষমতা, ক্ষমতা মানে হচ্ছে আমাদের কি পি, পি সমান সমান এফ ভি, একটা ফর্মুলা কিন্তু আমাদের আছে, পি সমান সমান এফ ভি। এখন এফ এর মান কি দেওয়া আছে, নাই, তাহলে এফ সমান সমান কি জানি আমরা, এম জি আর কি ভি। এম কত 500 কেজি, এই হচ্ছে আমাদের 500, জি কত 9.8, ভি কত ভি, ভি এর মান হচ্ছে 0.20 বেগ। এই যে মানটা বসিয়ে দিলাম, ক্যালকুলেশন করে যাওয়া হবে ভাইয়া, তাই হচ্ছে কি বলতো আমাদের অ্যান্সার। খুব সুন্দর করে এখানে ব্যাখ্যাও কিন্তু ভাইয়া দেওয়া আছে। ঠিক আছে, আমি যেটা বুঝালাম ওইটাই। আচ্ছা, চলে আসি আমরা পরবর্তী ম্যাথে আর কি। এটা ছিল 7.1, অর্থাৎ একই রকম ম্যাথ। কি বলছে, ক্রেনটার ক্ষমতা ঢাকা বোর্ড 2023-এ আসছে, পি সমান সমান কি এফ ভি, এফ সমান সমান কি এম জি ভি। তাহলে ভ্যালুগুলো এবার বসায় দাও, ম্যাথ এমনি হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা চলে আসি আমরা 8 নাম্বার ম্যাথে। কি বলতেছে খেয়াল করো, 8 নাম্বার ম্যাথে একটু আমাদের ঝামেলা আছে। সিলেট বোর্ড 23-এ আসছে আমাদের ম্যাথটা, একটু ঝামেলা আছে ম্যাথটায়। আমি এভাবে করে দিচ্ছি, খেয়াল করো, মনে রাখবা গতিশক্তি যদি বিভব শক্তির দ্বিগুণ হয়, যদি গতিশক্তি বিভব শক্তির খেয়াল করো এন গুণ হয়, তাহলে শর্টকাট হচ্ছে এক্স সমান সমান এইচ ডিভাইড বাই এন প্লাস 1। আর যদি আগে বলা হয় বিভব শক্তি, আগে বলা হয় কি বিভব শক্তি, পরে যদি বলা হয় কি খেয়াল করো গতিশক্তি, তখন ফর্মুলা হবে এন এইচ ডিভাইড বাই এন প্লাস 1। এগুলো ভাইয়া শর্টকাট ফর্মুলা। ঠিক আছে, বলতে পারো ভাইয়া এন কি, এন, এন হচ্ছে কত গুণ, দ্বিগুণ হয়েছে না, তাহলে এন এর মান 2 হবে। এইচ কি ভাইয়া, এইচ, এইচ হচ্ছে মোট উচ্চতা। এক্স কি খেয়াল করো, এই এক্স কি খেয়াল করো, আমরা এক্স সমান সমান বলছি না, এন এইচ ডিভাইড বাই এন প্লাস 1 বলছি না, তাহলে এক্স, এক্স হচ্ছে যে কত, যেই মানটা চাওয়াবে কত উচ্চতায়, কত নিম্নতায় এর গতি, কত উচ্চতায় বা কত নিম্নতায়, এই এক্স এর মান হচ্ছে, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে কি বলতো আমাদের এক্স। তাহলে খেয়াল করি এক্স সমান সমান এইচ ডিভাইড বাই এন প্লাস 1 হবে। কেন এই 2 নাম্বারটা না হয় 1 নাম্বারটা কেন হলো, গতিশক্তি আগে বলছে, গতিশক্তি বিভব শক্তির এত গুণ এন গুণ হলে ফর্মুলা হয় এক্স সমান সমান এইচ ডিভাইড বাই এন প্লাস 1। ঠিক আছে, আর যদি বলতো বিভব শক্তি গতিশক্তির এত গুণ, তখন হতো এন এইচ ডিভাইড বাই এন প্লাস 1। এইচ এর মান কত আমাদের 30, এন এর মান কত, এন এর মান দ্বিগুণ বলছে 2 প্লাস 1, ভাগ করলে কী হবে দেখো তো আমাদের 10, অ্যান্সার 10 হবে। এটার যে ব্যাখ্যাটা দেওয়া আছে আমার পছন্দ হয় নাই, আমার এই 10 হবে অ্যান্সার। ঠিক আছে, মেবি ভুল আছে। 9 নম্বরে আসি আমরা, সিলেট বোর্ড 22-এ আসছে, 60 মিটার উচ্চতা হতে কি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে ভূমি হতে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে। তাহলে কি বলছে, আগে কি বলছে বিভব শক্তি বলছে, পরে কি বলছে গতিশক্তি বলছে। তাহলে এই ম্যাথটা কীভাবে করবো, এক্স সমান সমান কী হবে এন এইচ ডিভাইড বাই এন প্লাস 1।
তাহলে এন এর মানটা কত অর্ধেক, আমি অর্ধেক দিলাম। এইচ এর মান কত 60, 60 দিলাম। এন কত এন অর্ধেক মানে কত, অর্ধেক কত হাফ প্লাস কি 1। এটা ভাগ করলে কী হবে দেখো 30 হবে, উপরে আমার 30, নিচে কি হবে নিচে 3/2। তাহলে 30 উপরে যাবে কি 2, নিচে আসবে কি 3, 3 কে 30 ভাগ করলে কত হয় 10 হয়, কত হবে 20 হবে 20। তাহলে এই হচ্ছে আমার কি 20 মিটার। ঠিক আছে, ম্যাথটা আমরা বুঝে গেছি কিন্তু। চলে আসি আমরা পরবর্তী ম্যাথে, আমরা চলে আসি খেয়াল করি কি বলছে। 11 নম্বর ম্যাথে বলছে একজন লোক 40 কেজি ভরের একটি বোঝা মাথায় নিয়ে 2 মিনিট দাঁড়িয়ে থাকলে তার কাজের পরিমাণ কত। আমরা সবাই জানি কাজ সমান সমান কি বলো তো ভাইয়া, এফ এস কস কি থিটা। তাই যদি আমাদের হয় এফ এর মান যাই হোক এস এর, দেখো একজন লোক 40 কেজি ভরের একটি বোঝা মাথায় নিয়ে 2 মিনিট দাঁড়ায় আছে, কাজের পরিমাণ তার কি কোনো স্মরণ হয়েছে। আমি এইখানে 1 টনের একটা বোঝা নিয়ে দাঁড়ায় আছি, আমি ফিজিক্সের ভাষায় সায়েন্সের ভাষায় আমার কোনো কাজ কিন্তু কি বলতো হবে না। সো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এস, এস এর ভ্যালু কত আমাদের 0, কেন 0 স্মরণ হয়নি। সো পুরো পার্টটাই আমার কি 0 হবে, কাজ কি হবে 0 জুল। এরা পরীক্ষায় আসা ম্যাথ টাইপিস্ট হজবরল অবস্থায় স্লাইড বানাইছে। চলে আসি পরবর্তী ম্যাথে কি বলছে খেয়াল করো, কোনটি সংরক্ষণশীল বল। খেয়াল করি সংরক্ষণশীল বলের সংজ্ঞাটা মনে রাখবো আমরা, একটু খেয়াল করো ঘর্ষণ বল, তারপরে কি বলছে সান্দ্র বল, এইগুলোকে বলা হচ্ছে অসংরক্ষণশীল বল আমার বলা হয়। ঠিক আছে, অসংরক্ষণশীল বল বলা হবে ঘর্ষণ বলকে সান্দ্র বলকে। ঠিক আছে, আমি আর বেশি ব্যাখ্যা করলাম না, এগুলো একটু মনে রাখবা যেহেতু মানে সাজেশন ক্লাস, খালি উদাহরণগুলো মনে রাখবা ঘর্ষণ বল সান্দ্র বল এগুলোকে অসংরক্ষণশীল বল আমার বলা হয়। এরপর চলে আসি আরেকটা থিওরির প্রশ্ন চলে আসি আমরা, স্প্রিংয়ে প্রসারিত করলে ভাই ক্লাসগুলো করবা খালি পিডিএফ পড়বা না, ক্লাসগুলো পড়বা পিডিএফগুলো পড়বা না। কেন পড়বা না খেয়াল করো, খালি পিডিএফ পড়বা রিভিশন দেওয়ার জন্য ঠিক আছে, কিন্তু সেই ক্লাসগুলো করো ব্যাখ্যাগুলো মনে রাখাটা ইম্পর্টেন্ট, খালি পিডিএফ পড়লে মনে থাকবে না। স্প্রিংয়ে প্রসারিত করলে এর মধ্যে কোন ধরনের শক্তি সঞ্চিত হয়। স্প্রিংকে প্রসারিত করলে এর মধ্যে কোন ধরনের কি সঞ্চিত হয় খেয়াল করো, স্প্রিংয়ে যে শক্তি নাম কি বিভব শক্তি। ঠিক আছে, কোনো স্প্রিংয়ে বাহ্যিক বল প্রয়োগে প্রসারিত করলে কিছু কাজ করতে হয়, এতে স্প্রিংয়ে শক্তি সঞ্চিত হয়, এই শক্তি কি বলতো স্প্রিংয়ের কি বলতো বিভব শক্তি। চলে আসি আটটা, কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ আমাদের কি হয়। ঢাকা বোর্ডে আসছে, কত সালে আছে ঢাকা বোর্ডে আসছে এগুলা, ঢাকা বোর্ডে 23 সালে আসছে। অলওয়েজ মনে রাখবা কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ সবসময় কি 0। কেন্দ্রমুখী বা কেন 0 খেয়াল করো, ছবি যদি আমরা আঁকি তাহলে বুঝছো এখানে কোনটা আমার 90 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে, কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ কেন 0 হয়, ডব্লিউ ইকুয়াল টু আমাদের কি হয় এফ এস কস থিটা। এই দেখো মধ্য থেকে 90, কোণের মান 90 মানে কি কস 90, কস 90 ভ্যালু কত আমাদের 0, এই জন্য কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ আমাদের কি হয় বলতো 0 হয়। এরপরে কি বলেছে খেয়াল করো, সুষম ধ্রুতিতে ঘূর্ণায়মান একটি বস্তুর উপর কেন্দ্রের দিকে ব্যাসার্ধ বরাবর প্রয়োগকৃত বক্রিত কাজটা কত হবে। দেখো দিনাজপুর বোর্ড 23-এ আসছে, একটু ঠান্ডা মাথায় বুঝে ফেলি ভাইয়া আমরা। সুষম ধ্রুতিতে ঘূর্ণায়মান একটি বস্তুর উপর কেন্দ্রের দিকে খেয়াল করো, মানে তুমি বুঝতেছো ঘূর্ণায়মান বস্তু মানে কেন্দ্র সব ব্যাসার্ধ সবই বলছে, মানে কি বৃত্তাকার পথে ঘটনা ঘটতেছে, বৃত্তের পথে যে বল হয় সেই বলের নাম কি কেন্দ্রমুখী বল হয়। আর কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ কি হয় 0 হয়, মাত্রই পড়াইছি। ঠিক আছে, এই দেখো ছবি যদি তুমি আঁকো আবার সেই একই ফিগার হবে, মধ্যবর্তী কোণ 90 হবে, যার কারণে কাজ কি 0 জুল হবে। 15 নাম্বার 16 নাম্বারে আমরা আসি কি বলছেন, একটি 1.5 মিটার দীর্ঘ ও 2 কেজি ভরের রডকে আনুভূমিক, এটা একটু গুরুত্বপূর্ণ ম্যাথ খেয়াল করুন, একটি 1.5 মিটার দীর্ঘ ও 2 কেজি ভরের রডকে আনুভূমিক হতে উলম্ব অবস্থায় নিতে কাজের পরিমাণ কত। খেয়াল করি আমরা আমাদের ময়মনসিংহ বোর্ড 23-এ আসছে, একটু অন্য টাইপের ম্যাথ ভাইয়া। একটা রড হ্যাঁ আনুভূমিক অবস্থায় আছে, এটা কিন্তু অনেক মানে ডিপ সেন্সের একটা ম্যাথ। এই টাইপের ম্যাথ অ্যাডমিশনে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা, ঢাকা ভার্সিটি প্রিপারেশন নিবা, এই টাইপের ম্যাথ চরম 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 লেভেলের ইম্পর্টেন্ট। কেন ভাইয়া চরম লেভেলের কেন ইম্পর্টেন্ট কথাটা বললেন,
কারণ একটা জিনিস শোয়ানো আনহমিক শোয়ানো অবস্থায় আছে, খাড়া করলে তার কি অবস্থা হবে, অনেক কনসেপ্ট এখানে আছে কিন্তু। খেয়াল করি আনহমিক হতে উলম্ব অবস্থায় নিছি, তুমি লাকি কারণ খালি একটা ভ্যালু দেওয়া, আর আরও একটা ভ্যালু থাকলে আরও ঝামেলা হইতো। যাই হোক, তাহলে খেয়াল করি কাজের পরিমাণ কি, ডব্লিউ সমান সমান কি এফ এস, থিটা যেহেতু নাই, এফ সমান সমান কি এম জি, উচ্চতার কথা যেহেতু বলছে এসটাকে আমরা এইচ ধরতে পারি, ডব্লিউ সমান সমান এম জি এইচ। এম এর মান কত 2 কেজি, জি এর মান কত 9.8। হেয়ার ইজ দ্য খেলা, এইচ নিয়ে খেলা হবে। এই বস্তুটা আনভূমিক অবস্থায় আছে, এর তখন এর ভর কেন্দ্র কি এটা, তাই না? আর এইভাবে না বুঝাই, আর একটু সহজভাবে বুঝাই। এই বস্তুটা আনভূমিক অবস্থায় কি বলতো আছে, মানে শোয়ানো আছে, এটা খাড়া করতে হবে। এই যে খাড়া করলাম, এই যেটাকে আমি খাড়া করলাম, খাড়া যখন করলাম এর দৈর্ঘ্য তখন কতটুকু বলো তো 1.5 মিটার। আনুভূমিক থেকে যখন কোনো বস্তুকে তুমি উলম্ব করবা তখন তার এইচ এর মান কোনটা হয় জানো, তার ভর কেন্দ্র থেকে পৃষ্ঠবন্ধ দূরত্ব। এর ভর কেন্দ্র কি যে মাঝখানে, এইখান থেকে তার পৃষ্ঠবন্ধ দূরত্ব এইটুকু নিতে হবে তার এইচ এর মান। অর্থাৎ এই এইচটাকে আমরা এইচ প্রাইম দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে এই খেয়াল করো এইখান থেকে এর মান কত হবে, পুরোটা যদি 1.5 হয় 2 দিয়ে ভাগ করলে মানটা কত হবে 0.75 মেবি, তাই না? এমন মানটা হবে, বুঝে নাও। আনভূমিক থেকে কোনো বস্তুকে উলম্ব অবস্থায় নিলে তখন এই এইচ হয়ে যায় এইচ প্রাইম। এইচ প্রাইম কি ভাইয়া, ভর কেন্দ্র থেকে উচ্চতাটা। তাহলে এইটুকু উচ্চতা এর মানটা কি পুরো ছিল 1.5, এইটুকু কি ডিভাইড বাই 2, 0.75, 0.75। এটা আমি একটু হালকা করে বুঝাইলাম, যখন অ্যাডমিশনের ক্লাস তোমাদেরকে আমি নিব তখন আরও ডিপলি তোমাদেরকে আমি বুঝাবো, ঠিক আছে? এই যে ডান, আশা করি এটুকু আমরা বুঝতে পেরেছি। পরবর্তী মেয়ে চলে আসে দিনাজপুর 23-এ আসছে। ক্ষমতার একক ওয়াট ও অশ্ব ক্ষমতা হলে এর সম্পর্কে 1 হর্স পাওয়ার, 1 হর্স পাওয়ার সমান সমান 740 কি বলতো ওয়াট। খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ থিওরি একটা। 740 9-10 থেকে পড়ে আসে, তাও পরীক্ষায় আসে। কারণ তোমার বাসায় মোটর বা বড় বড় যন্ত্রপাতি সব দেখবা হর্স পাওয়ার একক কি বলতো প্রকাশ করা। আমরা 18 নাম্বার ম্যাথে একটু আসি, কি বলতেছে। এই ম্যাথটা বুঝতে একটু প্রবলেম হবে, টাইপিস্ট যেভাবে লিখছে বোঝার কথা না। এফ ভেক্টর, হ্যাঁ, টু হ্যাট না, টু ক্যাপ, টু আই ক্যাপ এর লিখছে ও, 3 জে ক্যাপ লিখছে, 4 কে ক্যাপ। এটা হচ্ছে এফ এর মানটা এভাবে দেওয়া। বল প্রয়োগের ফলে সেটি এত বিন্দু হতে এত বিন্দুতে স্থানান্তরিত হয়। তাহলে S1, এটা S1, এটা কি S2। তাহলে S1টাকে আমি এভাবে লিখতে পারি 3i প্লাস 2j প্লাস কি কে। S2কে চাইলে আমি লিখতে পারি 4i 5j প্লাস কি 1 কি কে। এটা S1, এটা কি বলতো ভাইয়া এস কি 2, একটা S1 আর একটা এস কি 2। তাহলে খেয়া এটা কেন এটা হলো, এটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা না। আমরা ত্রিমাত্রিক কি জানি, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা কি জেড অক্ষ। এটা 3i, এটা 2j, এটা কি 1 কি বলতো কি, এইভাবে। তাহলে খেয়াল করি আমি যে S2 থেকে S1 বিয়োগ করি, S2 থেকে S1 বিয়োগ করলে কী হবে দেখো, 4i থেকে 3i বিয়োগ করলে i, 5j 2j বিয়োগ করলে কি বলতো ওমা 3j থাকবে, কে তাহলে i প্লাস কি 3j থাকে। আমার চাওয়া হয়েছে কৃত কাজের মানটা চাওয়া হয়েছে, কাজ সমান সমান ডব্লিউ ইকুয়াল টু কি এফ এস। এফ এর মানটা কত আমাদের 2i প্লাস কি 3j মাইনাস কি 4k। বুঝো এস এর মানটা কি আই প্লাস কি বলতো 3j। তাহলে গুণ করলে আমরা জানি আই ডট আই মানে কি হয় আমাদের, আই ডট আই মানে কি হয় আমাদের 1 হয় 1। জে ডট জে আমাদের কি হয় খেয়াল করো 1 হয়। কে ডট কে আমাদের কি হয় 1 হয়। তাহলে 2 আর 2 গুণলে কী হবে 2, প্লাসে প্লাসে প্লাস, 3 আর 3 গুণলে কী হয় বলো তো আমাদের 9 হয়, 9 আর 2 11, কে নাই জন্য কে বাদ, 11 হবে আমাদের অ্যান্সার। আমার অ্যান্সার মিললো না কেন, 4 থেকে 3 বিয়োগ করলে একটা আই, 5 থেকে 2 বিয়োগ করলে 3টা জে, কে থেকে বিয়োগ করলে তো 0, আই প্লাস 3 থাকে। এসের মান বসালাম, 2 অক্ষে 2, 3 তিরিকে 9, 9 আর 2 11 হবে অ্যান্সার। হলো না কেন, হলো না কেন, দেখি তো অ্যান্সার কী দেওয়া আছে দেখি তো। কাহিনী কি, 2 অক্ষে 2, 3 তিরিকে 9,
কোথায় ভুল করলাম? এটা এমনভাবেও লিখছে হিব্রু ভাষায়, এটা বোঝার সামর্থ্য আমার নানারও নাই। আচ্ছা ভাই, তোমরা তো ম্যাথটা বুঝছো না, এটা অ্যান্সার মিললো না কেন? কাহিনী বুঝলাম না, আমি তো ঠিকই করলাম। দাঁড়াও দেখি তো, টেস্ট পেপারে দেখি তো। ঢাকা বোর্ড 22। জীবন তামা তামা হয়ে যায় ভাই। তোমাদের ভেক্টরটা দিয়ে দেবো, একটু তোমার পিডিএফটা পড়ে নিও, বুঝছো ভাই? নিয়ম যেটা আমি দেখাইছি এটাই নিয়ম, ঠিক আছে? দত্ত, খুঁজেই পাচ্ছি না। খুঁজে পাচ্ছি না ভাই, ঠিক আছে। বাট ভাই নিয়ম যেটা দেখাইছে এটাই নিয়ম, এখানে কোনখানে ভুল হয়েছে আমি বুঝলাম না। তো কোনো ভ্যালু তো ভুল থাকতে পারে, এটা দেখো না, এটা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? এটা বাদ দাও। আমি যেভাবে ম্যাথ করাইছি এটাই নিয়ম, এর বাইরে কোনো নিয়ম নাই, ঠিক আছে? নিয়মটা এটাই ভাইয়া, দুইটা বিন্দু দেওয়া আছে, এটা S2 এটা S1। S2 থেকে S1 বিয়োগ করে যেটা মান আসবে ওই মানটা হচ্ছে S এর মান, আমরা বসাবো। আর F এর মান তো আগেই আমার দেওয়া আছে, 2 3 এমন দেওয়া ছিল। 2 অক্ষে 2, 3 তিরিকে 9, 9 2 11ই হয়। যাই হোক ভাই, এটাই নিয়ম, এর বাইরে কোনো নিয়ম নাই, ঠিক আছে? চলে আসি আমরা, খেয়াল করো পরবর্তী মিনিটে আমরা চলে আসি কি বলছে ম্যাথে। কাজ শক্তি উপপাদ্য অনুসারে কৃত কাজ নিচের কোন রাশিটির পরিবর্তনের সমান? খুব সুন্দর একটা প্রশ্ন। কৃত কাজ, খেয়াল করো, কাজ শক্তি উপপাদ্য, কাজ নিয়ে হবে স্বাভাবিক। কি বলছে? কৃত কাজ কার সমান? গতিশক্তির পরিবর্তনের কি বলতো সমান। খেয়াল করো কৃত কাজ, এই ডব্লিউ সমান সমান, খেয়াল করো কি বলছি, কৃত কাজ পরিবর্তনের কি, সরি, গতিশক্তি পরিবর্তনের সমান, অর্থাৎ ইকে 2 মাইনাস ইকে কি বলতো আমাদের 1, ঠিক আছে? কৃত কাজ গতিশক্তি পরিবর্তনের সমান, একটা থিওরি ছিল এটা আমাদের। ডান, এটা আমরা বুঝে গেলাম। পরবর্তী ম্যাথে আমরা চলে আসি, কি বলছে খেয়াল করো এইটা। কোনো বস্তুর গতিশক্তি 300% বৃদ্ধি করলে এর ভরবেগ কত হবে? কোনো বস্তুর গতিশক্তি 300% কি বলছি ভাইয়া, বৃদ্ধি করলে এর ভরবেগ কত হবে? খেয়াল করো ভাইয়া, কতটুকু আমার বৃদ্ধি পাবে। একটা বেশ ভ্যালুয়েবল একটা আমাদের ম্যাথ, যে গতিশক্তি 300% বৃদ্ধি করলে এর ভরবেগ কত হবে। ন্যাচারালি এই ম্যাথটা অ্যাডমিশনে খুব বেশি আসে, বাট একাডেমিকও ম্যাথটা আমাদের দিয়েছেন, যে গতিশক্তি 300% যদি আমাদের বৃদ্ধি করে তাহলে ভরবেগটা আমাদের কত হবে। আমরা জানি গতিশক্তির সাথে এই ভরবেগের সম্পর্কটা তুমি আগে বের করো। খেয়াল করি, তুমি জানো কে সমান সমান কি পি স্কোয়ার ডিভাইড বাই কি 2m, তুমি এটা জানো। যেহেতু পার্সেন্টেজে দেওয়া আছে, তোমার ভরবেগ বৃদ্ধির মানটা তোমার কি বলো তো পার্সেন্টেজে তোমার কি বলো বের করতে হবে। তাহলে আমি আগে দেখি গতি কতটুকু বৃদ্ধি পায়, খেয়াল করো। তাহলে 1 নং সমীকরণ কি হবে, খেয়াল, কে সমান সমান কি হবে, পি স্কোয়ার বাই 2m একটা, আটটা K1 আটটা K2, পি স্কোয়ার ডিভাইড বাই কি 2m হবে, এটা এটা এমন এমন হবে, ঠিক আছে? এখন গতিতে 300% বৃদ্ধি পায় মানে কি? তাহলে খেয়াল করো K2 সমান সমান কি, K1 প্লাস K1 এর কত 300%, অর্থাৎ K1 300 গুণ 1 বাই কি 100, এই জিরো এই জিরো জিরো কাটা, তাহলে কি হয় দেখো তো, 4 কি হয় দেখো তো, 4 কি হয়, K1 হয়, 4 K1 হয়। তাই যদি আমরা এটুকু যদি আমরা বুঝতে পারি, তাহলে খেয়াল করো এইখান থেকে আমরা কি এরকম লিখতে পারি দেখো তো, K2 এর মান তো পেয়ে গেলাম, K2 ডিভাইড বাই কি বলো তো আমাদের K1, এভাবে না করে এভাবে করি, K2 এর মান তো পেয়ে গেছি, ভরবেগটা পেয়ে গেছি। তাহলে আমরা যে কাজটা করব এখন, K1 ডিভাইড বাই K2, ঠিক আছে? তাহলে P1 স্কোয়ার ডিভাইড বাই 2m, উল্টে গেলে কি হবে, 2m ডিভাইড বাই কি হবে, P2 স্কোয়ার হবে, 2m কাটা,
K1 ডিভাইড বাই কি থাকে K2 থাকে, P1 স্কোয়ার থাকে, P2 স্কোয়ার থাকে। এগুলো আসলে মানে অ্যাডমিশনে যখন করাই অনেক শর্টকাটে করাই, আর তখন শর্টকাট করাতে করাতে বেসিকটাই ভুলে গেছি। যাই হোক, তোমাদের একাডেমিক, তোমাদের এটাই শিখতে হবে, বেসিকটাই শিখতে হবে। এই ম্যাথটা সিকিউতে অন ম্যাথ আসতে পারে। দেখো এবার আমাদের কি লাগবে, K1 বাই K2, কার কার মান জানি, K2 এর মানটা আমি কি জানি, দেখো K2 এর মানটা জানি হচ্ছে 4K1, উপরে আমার আছে কি K1 জোস। এবার খেয়াল করি আমার লাগবে ভরবেগ বৃদ্ধি লাগবে, তাহলে খেয়াল করি আমরা এই বৃদ্ধিটা কত গুণ পাচ্ছি আমি দেখি একটু, P1 স্কোয়ার ডিভাইড বাই কি P2 স্কোয়ার, এমন থাকতেছে এটা। আচ্ছা তাহলে এই K1 কি বলতো আমার কাটা। তাহলে আমরা একটু দেখি কি মানটা আমাদের কেমন আসছে একটু আমরা দেখি। তাহলে আমরা পাচ্ছি P1 স্কোয়ার ডিভাইড বাই P2 স্কোয়ার সমান সমান কি 4K1 পাচ্ছি, 4K1। তাহলে একটার কত গুণ পাচ্ছি খেয়াল করো, আমরা 4 গুণ পাচ্ছি, এটা মোটামুটি আমাদের বুঝে গেছি আমরা। এইবার আরেকটা কাজ আমি করি, খেয়াল করো, P1 স্কোয়ার সমান সমান 2mK1, P1 এর মানটা কেমন আসতেছে √2mK1 আসতেছে জোস। তাহলে P2 এর মানটা কেমন আসবে আমাদের √2mK2 আসবে। এটা যদি আমরা পেয়ে যাই, ভরবেগ বৃদ্ধি জোস। জোস 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 জোস। আচ্ছা এইবার তাহলে খেয়াল করি আমরা, আমার আর লাগবে না, P1 বাই P2 মানটা দেখি আমরা কতটুকু আসছিল আমাদের, একটু আমরা দেখি ভাই। আমাদের ফাইনালি মানটা আমাদের কি আসছে খেয়াল করো, P1 স্কোয়ার ডিভাইড বাই কি P2 স্কোয়ার সমান সমান কি আসছে আমাদের খেয়াল করো 4K কি আসছে 4K1 আসছে। ম্যাথে আমার চাওয়া হয়েছে কার মানটা খেয়াল করো, ভরবেগ কি চাওয়া হয়েছে, বৃদ্ধিটা আমার চাওয়া হয়েছে। তাহলে ভরবেগ বৃদ্ধি আমার চাওয়া হয়, তাহলে খেয়াল করি আমরা, তাহলে আমাদের এই মানটা কত গুণ পাইছি এখানে দেখো তো, আমরা 4 গুণ না 4K1, K1টা আমাদের কি ছিল খেয়াল করো একটু দেখো, আমাদের K1টা আমাদের কি ছিল, আদি গতিশক্তি ছিল, তাই না, আদি গতিশক্তির 4 গুণ, তাই না, আদি গতিশক্তির 4 গুণ। তাহলে আমার 300% বৃদ্ধি পাচ্ছিল, 4 গুণ মানে কি খেয়াল করো, আমি এটা বলতে পারি তাহলে 400% বলতে পারি এটাকে আমরা। তাহলে আমার 400% থেকে যদি আমি 300% যদি বাদ দিই, তাহলে মানটা আমার কি আসবে 100%। এইটুকুই বলো তো আমার পরিবর্তন, ঠিক আছে। আমি মনে হয় আর একবার ম্যাথটা একটু রিভিউ করি, পুরো ম্যাথটা আমি আর একবার রিভিউ করি, তাহলে হয়তো তোমাদের, আমি যেহেতু টাইম নিছি নিজে বুঝতে, তোমাদের বুঝতে হয়তো সুবিধা হবে। সেটা কি খেয়াল করো, ম্যাথে আমার কি বলছে 300% কি বলছে বলো তো আমার বৃদ্ধি বলছে। দেখো ইকে সমান সমান হচ্ছে আমাদের কি পি স্কোয়ার বাই কি 2m, ভরের তো কোনো ভরবেগ, ইকে দেখো ভাই, ইকে সমান সমান কি পি স্কোয়ার বাই কি 2m, এটা আমরা জানি, ওকে ফাইন। এখন দেখো এইখান থেকে আমরা যে কাজটা করব, এখান থেকে আমরা যেটা লাইন লিখতে পারি, একটা হচ্ছে EK1 সমান সমান কি P1 স্কোয়ার ডিভাইড বাই কি 2m, আর একটা কি EK2 সমান সমান P2 স্কোয়ার ডিভাইড বাই কি আমার 2m। দুইটা মান আমার কি বলতো আসছে। এর পরের যে ব্যাপারটা আছে আমাদের, সেটা কি একটু আমরা যদি খেয়াল করি, সেটা কি বলছে 300% বৃদ্ধি, কি বৃদ্ধি, গতিশক্তি বৃদ্ধি। তাহলে খেয়াল করি EK1 সমান সমান কি বলতে পারি, EK1 না বলে এটাকে আমরা কে বলি, কে বলি, লিখতে সুবিধা হবে কে বলি, এগুলোকে সব কে বানায় দিই আমি, কে ধরি এগুলোকে, হ্যাঁ এগুলোকে আমি কে ধরি, এটা K1, এটা কেমন K2। তাহলে K2 সমান সমান বলতে পারি K1 প্লাস কি K1 এর কি বলতো, K1 এর কি আমাদের K1 এর 300%।
তাহলে এই বৃদ্ধিটা কতটুকু হবে খেয়াল করি আমরা, k1 প্লাস k1 গুণ 300 গুণ কি 1/100, এটা ক্যান্সেল আউট করলে কি হবে 4k1 থাকবে। তাহলে k2 এর মানটা আমরা কি পেয়ে গেলাম 4k1 পেয়ে গেলাম। এখন এই দুটাকে যদি আমরা ভাগ করি, তাহলে যে মানটা আমাদের আসবে সেই মানটা আমাদের কেমন আসবে দেখাইছিলাম বলো তো, আমাদের 4k আসবে, 4k1। তাহলে k1 এর খেয়াল করি আমাদের কত গুণ, তাহলে হলো 4 গুণ হইলো, 4 গুণ থেকে 300%, 3 গুণ যদি বাদ দিই তাহলে 1 গুণ, 1 গুণ মানে কি 100%-এর সমান। তাহলে অ্যান্সার কি হবে আমাদের ক। ডান, এটা হচ্ছে আমাদের কি বলতে ভাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে চলে আসি আমরা একটু খেয়াল করি পরবর্তী ম্যাথে একটু আসি আমরা, কি বলছে খেয়াল করো। একটি বস্তুর গতিশক্তি দ্বিগুণ হলে, একটি বস্তুর কি বলছি বলো ভাইয়া, গতিশক্তি দ্বিগুণ হলে এর বেগ হবে আদিবেগের কত গুণ। ঠিক আছে, একটি বস্তুর গতিশক্তি দ্বিগুণ হলে এর বেগ আদিবেগের কত গুণ হবে, একটু খেয়াল করি আমরা। তাহলে গতিশক্তি মানে কি আমাদের ইকে সমান সমান কি হাফ অফ কি এমভি কি জানি আমরা স্কোয়ার। একটি বস্তুর গতিশক্তি দ্বিগুণ হলে বেগ কত গুণ হবে, তাহলে খেয়াল করি গতিশক্তি দ্বিগুণ, হাফ ধ্রুবক এম ধ্রুবক আমার বাদ, তাহলে ই কে সমানুপাতিক কি বলতো আমাদের ভি স্কোয়ার। তাহলে খেয়াল করি আমরা ই কে এর মানটা কত দ্বিগুণ, এই 2 সমানুপাতিক কি ভি স্কোয়ার। তাহলে ভি এর মানটা আমাদের কি আসবে খেয়াল করো √2 আসলো। √2 মানে কি কত বলতো 1.41, সবগুলো অ্যান্সার পার্সেন্টেজে। তাই আমি যে কাজটা করবো 100 দিয়ে একটা গুণ দিয়ে দিব, তাহলে কি আসবে 141 আসবে, 141। তাহলে অ্যান্সারটা কি হবে আমাদের খ হবে, খ। ঠিক আছে, ডান। এরপরে চলে আসি, এই ম্যাথটা অলরেডি পড়ানুগন্তি হয়েছে। নিচের কোনটি সংরক্ষণশীল বলের কি বলতো উদাহরণ। একটু আগেই পড়াইছিলাম ঘর্ষণ বল, সান্দ্র বল, এইগুলো কি বলতো আমাদের অসংরক্ষণশীল বল পড়াইছিলাম একদম 4-5টা এমসিকিউ আগে, যে সান্দ্র বল, ঘর্ষণ বল অসংরক্ষণশীল বল। তাহলে অভিকর্ষীয় বলটা আমাদের কি বলতো সংরক্ষণশীল বলের উদাহরণ। ঢাকা বোর্ড 22-এ আসছে ভাইয়া। এই ম্যাথটায় চলে আসি, 23 নম্বরে চলে আসি। 20 গ্রাম ভরের একটি বস্তু, কি বলছে ভাই খেয়াল করো, 20 গ্রাম ভরের একটি বস্তু 10 মিটার উপর থেকে পড়লে ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে এর গতিশক্তি কি বলছে ভাইয়া কত। খেয়াল করি গতিশক্তি মানে কি, গতিশক্তি মানে হচ্ছে আমাদের কি ইকে সমান সমান কি হাফ অফ কি এম ভি স্কোয়ার। এই হচ্ছে হাফ, এই হচ্ছে কি এম, এর মানগুলো এম এর মান তো আমি জানি। ভি মানে কি, ভি এর মান ডিরেক্টলি দেওয়া নাই, বাট বলছে ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে। ভি মানে কি ইউ স্কোয়ার প্লাস কি 2GH, এটা বলতেই পারি আমি। তাহলে এই হচ্ছে আমার হাফ, এই হচ্ছে আমার কি এম। খেয়াল করো কি বলছে ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে গতিশক্তি। খেয়াল করো একটা বস্তু যখন আমি ছাড়ছি তখন তার আদিবেগ কি 0, তাহলে ইউ এর মান 0 হয়ে যাবে। একটা বস্তুকে যখন উপর থেকে আমি ছাড়লাম 10 মিনিট ছাড়লাম, ছাড়া গেছে কি স্থির ছিল, তার আদিবেগ কি 0, তাই 0 হলো। প্লাস কি হলো 2GH, এটা এমন হলো। থাকে কি দেখো তো হাফ অফ কি থাকে এম, ভিতরে কি থাকে দেখো তো, ভিতরে থাকে হচ্ছে 2GH থাকে। এই টু কি কাটা, থাকে কি আমাদের MGH থাকে। এম এর মানটা কত বলো তো, এম এর মানটা আমাদের 200 গ্রাম, মানে হচ্ছে 1000 দিয়ে ভাগ করলে 0.2 কি হবে আমার কেজি। জি এর মান 9.8, এইচ এর মান কত ভাইয়া দেখো তো 10 করে যা হবে তাই কি বলো তো আমাদের অ্যান্সার। এটা আমাদের অ্যান্সার হয়ে গেল ভাই। ঠিক আছে, আচ্ছা এরপর চলে আসি আমরা এইখানে। ভর এবং বেগ উভয়কে বৃদ্ধি করে যথাক্রমে 3 গুণ করা হলে গতিশক্তির বৃদ্ধির পরিমাণ কত গুণ হবে। ভর এবং কি বলছি বেগ উভয়কে বৃদ্ধি করে যথাক্রমে 3 গুণ করা হলে গতিশক্তির বৃদ্ধি কত গুণ হবে। গতিশক্তি সমান সমান কি ইকে সমান সমান কি জানি আমরা, কি হলো গতিশক্তি সমান সমান কি জানি বলতো ভাই, আমরা কি জানি বলতো, গতিশক্তি সমান সমান কি জানি খেয়াল করি একটু আমরা। বোর্ডটা হ্যাং করছে, লাবান বোর্ড যন্ত্র, বোর্ডও টায়ার্ড হয়ে যায়, আমি টায়ার্ড হইলাম না খালি। ঠিক আছে, আসি ইকে একটু দাঁড়াও, হ্যাঁ 1 মিনিট দাঁড়াও, ঠিক
ঠিক হয়ে যাবে। আমরা ক্লাসের একদম লাস্ট পর্যায়ে চলে আসছি ভাইয়ারা। কতক্ষণ হয়েছে ক্লাস? 45 মিনিটস হয়ে গেছে। কতগুলো স্লাইড বাকি আর? অল্প একটা স্লাইড বাকি আর, শেষের দিকে একদম। ঠিক হয়ে গেছে। আচ্ছা, কাজের মধ্যে আমরা আসি। কি বলছে মেয়েটা খেয়াল করো, ভর এবং বেগ উভয়কে বৃদ্ধি করে 3 গুণ করা হয়েছে। তাহলে গতিশক্তির বৃদ্ধি মানে ই কে সমান সমান কি জানি বলো তো আমরা? হাফ অফ কি এম ভি স্কোয়ার। যেহেতু গুণ বলছে, মনে ম্যাথে যখন কোনো গুণ বলে তখন ধ্রুবক কাউন্ট করা যায় না, ধ্রুবককে বাদ দিতে হয়, মনে রাখো এটা। যখন ম্যাথে গুণ বলবে ধ্রুবক বাদ যাবে। তাহলে ই কে, কারণ গুণ বললে তুমি মান পাচ্ছ না, এই জন্য ধ্রুবকটাকে বাদ দিতে হয়। আর ধ্রুবক গুণ করলে যখন ধ্রুবক তুমি হাফটা গুণ করবা তখন গতিশক্তির মান পাবা, গুণ পাবা না। বুঝতে পারছি? গুণ বললে ধ্রুবক বাদ দিতে হয়। তাহলে ই কে সমানুপাতিক কি এম ভি স্কোয়ার। এম কত গুণ করছে? 3 গুণ, 3 দিয়ে দাও। ভি কত গুণ করছে? 3 গুণ, 3 স্কোয়ার, 3 3কে 9 গুণ 3 27। তাহলে অ্যান্সার হবে কি 27 গুণ হবে। ঠিক আছে, আশা করি ম্যাথ তোমরা বুঝতে পারছো। এইবার চলে আসি, এই ম্যাথটা কোথায় আসছে খেয়াল করো, বরিশাল বোর্ডে আসছে, 2021 সালে আসছে বরিশাল বোর্ডে। ঠিক আছে, 85% দক্ষতা সম্পন্ন 2.5 কিলোওয়াট ক্ষমতা একটি মোটর চালিত পাম্প দ্বারা একটি কূপ হতে গড়ে 6.30 মিটার উচ্চতায় পানি উঠানো হয়। প্রতি মিনিটে মোটরটি কত কিলোগ্রাম পানি উঠাতে পারবে? খেয়াল করি একটু আমরা খেয়াল করি। 85% দক্ষতা সম্পূর্ণ, এটার মানে বুঝো। এটার মানে হচ্ছে 100% গায়ে লিখা, বাট তার 85% তুমি কাজে লাগাতে পারছো। যেমন আমার রুমে যে লাইটটা জ্বলতেছে, এই লাইটের গায়ে মনে করো 100 জুল লিখা, ঠিক আছে, 100 বা 100 ওয়াট লিখা। এই 100 ওয়াট লিখা মানে 100 ওয়াট কিন্তু আমি পাবো না, তার থেকে আমি কম পাবো। তাহলে একটু আমরা খেয়াল করি এই ম্যাথটা আমাদের কীভাবে করতে হবে, একটু আমরা খেয়াল করি। আমাদের প্রতি মিনিটে মোটরটি কত কিলোগ্রাম পানি উঠাতে পারে। আচ্ছা, মানে কত এম এর মান চাওয়া হয়েছে, কত কিলোগ্রাম পানি উঠাতে পারবে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা জানি ডব্লিউ সমান সমান কি বলতো? পিটি। ঠিক আছে, ডব্লিউ সমান কি জানি আমরা? পিটি। তাহলে খেয়াল করি, পি সমান সমান কি? ডব্লিউ বাই টি। ডব্লিউ সমান সমান কি জানি আমরা? এম জি এইচ ডিভাইড বাই কি টি। এখানে কি আছে আমাদের? পি আছে। ম্যাথে চাওয়া হয়েছে কত কিলোগ্রাম পানি, মানে ভর চাওয়া হয়েছে। তাহলে এম জি এইচ সমান সমান কি আমাদের? পিটি। তাহলে এম সমান সমান কি বলতে পারি খেয়াল করো? পিটি ডিভাইড বাই কি বলতে পারি আমি? জি এইচ। তাহলে পির মান কত হবে খেয়াল করো, এটা বুঝি আমরা একটু বুঝি। এখানে এই পির মানটা বের করাটাই খেলা, আর কোনো খেলা আমাদের এখানে নাই। আগেই বলছিলাম আমার রুমের লাইট জ্বলতেছে, এই লাইটের গায়ে লেখা 1000 ওয়াট। এই 1000 ওয়াট লেখা মানে হচ্ছে এখান থেকে আমি 1000 ওয়াট কিন্তু পাবো না, এখানে কিছু যান্ত্রিক ত্রুটির কারণে কিছু আমার লস হবে। মনে করো এই 1000 ওয়াট থেকে আমি 800 ওয়াট আমি পাচ্ছি, অর্থাৎ এই 800 ওয়াট হচ্ছে আমার কি? দক্ষতা। আর এই যে 1000 ওয়াট লেখা, এটা হচ্ছে আমার কি বলতো? এটা হচ্ছে আমার কি? ক্ষমতা। আশা করি এইটুকু তুমি মোটামুটি বুঝতে পারছো। এইটুকু মোটামুটি আশা করি তুমি বুঝতে পারছো। যদি তুমি এইটুকু মোটামুটি বুঝতে পারো, একটু আমরা খেয়াল করি, একটু ঠান্ডা মাথায় একটু আমরা আগাই। কি বলছে? প্রতি মিনিটে মোটরটি কত কিলোগ্রাম পানি উঠতে পারে, এম এর মান চাওয়া হয়েছে। খেয়াল করো 85% দক্ষতা সম্পূর্ণ না, তাহলে পি এর মানটা কী হবে খেয়াল করো। পি সমান সমান হবে P2 সমান সমান হবে, বা পি প্রাইম দাও এটাকে তুমি, যেহেতু হ্যাঁ, কী হবে? পি এর 85%। তোমার পি মানে কত? 2.5 কিলোওয়াট, এর মানে গুণ 85%, পার্সেন্ট মানে 1/100। তাহলে এই হচ্ছে 2.5 কিলোওয়াট, মানে এটাকে 1000 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, 85 মানে 0.85 হবে এটা। এবার গুণ করে তুমি এটা মান পাবা, ওই মানটা তোমার পি এর মানটা বসাবা এখানে। টি এর মানটা কত হবে বলতে হবে? টি এর মানটা কত হবে? টি এর মান কি বলতে? প্রতি মিনিটে মানে 1 মিনিটে, অর্থাৎ 1 মিনিটে 60 সেকেন্ড দিয়ে দাও। জি এর মান 9.8 দিয়ে দাও।
এইচ এর মান তোমার কি দেওয়া আছে খেয়াল করো 6.30 উচ্চতা, 6.30 কি উচ্চতা। এটুকু আমাদের ভাইয়া ম্যাথটা আমাদের হয়ে গেল। চলে আসি আমরা খেয়াল করো পরবর্তী ম্যাথে। আচ্ছা এখানে যদি কারো কোনো প্রবলেম হয় এখান থেকে হেল্প নিতে পারো, ঠিক আছে। বাট আমার টাইপিস্ট এত মার্কামারা টাইপিস্ট, এত মানে মার্কামারা মানে টাইপ করছে যে বোঝা একটু কষ্টকর, ঠিক আছে। তোমরা ভাই আমার ক্লাসটাই ফলো করো, আমি আন্তরিকভাবে দুঃখিত, টাইপিস্টের হয়ে আমি সরি। কাজকর্ম শক্তির ক্ষেত্রে আমার ক্লাস লেকচারটা ফলো করো, ঠিক আছে। এই পিডিএফটা ফলো করো না, ও অনেক ভুল করছে। এবার চলে আসি খেয়াল করো নিচের জোড়াগুলোর মধ্যে কোনটির মাত্রা একই। রাজশাহী বোর্ডে 23-এ আসছে বল আর হচ্ছে টর্ক। বল আর টর্কের কোনটির মাত্রা একই। আচ্ছা কাজ আর শক্তির মাত্রা একই হওয়ার কথা না? এই কাজ আর শক্তির মাত্রা তো মনে হয় একই। ক্যালকুলেশন করে বের করা যাবে কিন্তু টাইম লাগবে, একটু করি তো দেখি আমরা। কাজ মানে কি ডব্লু, ডব্লু সমান সমান কি এফ এস। কাজের একক জুল। আচ্ছা করে দেখি আমরা, করে দেখি। এফ ইকুয়াল টু কি আবার এম, এখানে এস, এম মানে কি ক্যাপিটাল এম, এ মানে কি এল টি ইনভার্স 2, এস মানে কি দূরত্ব, দূরত্ব মানে কি এল, তাহলে কি হবে এম এল স্কোয়ার টি ইনভার্স 2, ঠিক আছে। এটা আমাদের অ্যান্সার হবে। এটা কাজের। শক্তি, শক্তি মানে কি, শক্তি মানে হচ্ছে আমি এম জি এইচ দিয়ে করে দেখি তো কি হয়। এম এর মান কি ক্যাপিটাল এম, জি এর মান ত্বরণ, তাহলে এল টি ইনভার্স 2, এইচ এর মান কত, এইচ এর মান হচ্ছে আমাদের কত এল, তাহলে কী হবে দেখো এম এল স্কোয়ার টি ইনভার্স 2, ঠিক আছে। এম এল স্কোয়ার টি ইনভার্স, ঠিক তো আছে। দেখো কাজ আর শক্তি হবে ভাইয়া, টর্ক হবে না, ঠিক আছে। কাজ আর কি হবে আমাদের শক্তি হবে, কাজ আর শক্তির মাত্রা আমাদের একই, ঠিক আছে। ওকে, ও যে পরিমাণ ভুল করছে। 29 একটু আমরা খেয়াল করি। কোনো স্প্রিংকে 10 নিউটন বল দ্বারা টেনে 5 সেন্টিমিটার প্রসারিত করা হলে স্প্রিং ধ্রুবক কত হবে। খেয়াল করি আমরা কি বলছে, কোনো স্প্রিংকে 10 নিউটন বল দ্বারা টেনে 5 সেন্টিমিটার প্রসারিত করা হলে স্প্রিং ধ্রুবক কত হবে। তাহলে স্প্রিং ধ্রুবক মানে খেয়াল করো আমরা স্প্রিং এর একটা ফর্মুলা কিন্তু জানি, এফ ইকুয়াল টু কি বলতো কে এক্স। আমরা জানি হুকের সূত্র এফ সমানুপাতিক কি এক্স মাইনাস এক্স আর কি, ওইখান থেকে কি আসে এফ ইকুয়াল টু মাইনাস কি আসে কে এক্স, শুধু মানটা নেই জন্য আমরা কে এক্স ধরি। আমার স্প্রিং ধ্রুবক মানে কে এর মান চাওয়া হয়েছে, তাহলে কে সমান সমান কি দেখো ভাইয়া এফ বাই কি হবে আমাদের এক্স। এফ এর মানটা কত, এফ এর মানটা হচ্ছে 10 নিউটন, এক্স এর মানটা কত 5 সেন্টিমিটার মানে 0.05, ঠিক আছে। ভাগ করে যাওয়া হবে, তাই কি বলতো আমাদের অ্যান্সার। এখানে করেও দেওয়া আছে আমরা দেখো একটু, ঠিক আছে। আচ্ছা এরপরে থিওরি বলছে একটা, কি বলছে কিলোওয়াট ঘন্টা কোন রাশির একক, কিলোওয়াট ঘন্টা, কিলোওয়াট ঘন্টা, কিলোওয়াট ঘন্টা হচ্ছে শক্তির একক, শক্তি, ঠিক আছে, শক্তির একক এটা। কিলোওয়াটের মানটাও মনে রাখতে পারো তোমরা, ওইখানে পাওয়ারটাও দেয় নাই, ঠিক আছে। আচ্ছা আমি একটু এই ম্যাথটায় চলে আসি, খেয়াল করো কি বলছে ম্যাথটাতে। এখানে চলে আসি একটু, আমি কি বলছে ম্যাথটা দেখি একটু কি বলছে। কোনো স্প্রিংকে 2 সেন্টিমিটার প্রসারিত করলে সঞ্চিত বিভব শক্তি কি বলছে আমাদের ইউ। এদিকে 10 সেন্টিমিটার প্রসারিত করলে সঞ্চিত বিভব শক্তি কি বলছি ভাই বলো তো, সঞ্চিত বিভব শক্তি আমাদের কত হবে। কোনো স্প্রিংকে 2 সেন্টিমিটার কি বলছি দেখো তো ভাইয়া প্রসারিত করলে সঞ্চিত বিভব শক্তি কি বলছি ইউ। কোনো স্প্রিংকে 2 সেন্টিমিটার, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমাদের বিভব শক্তির ম্যাথ তাই তো, তাহলে আমরা জানি ইউ সমান সমান কি জানি আমরা হাফ, ইউ সমান সমান হাফ কি জানি কে এক্স স্কোয়ার। কোনো স্প্রিংকে 2 সেন্টিমিটার প্রসারিত করলে সঞ্চিত বিভব শক্তি আমাদের কি হয় ইউ হয়। খুব সুন্দর কথা। এদিকে 10 সেন্টিমিটার প্রসারিত করলে সঞ্চিত বিভব শক্তি কত আমাদের কি বলতো হবে, কত আমাদের হবে একটু আমরা খেয়াল করি, কত আমাদের হবে একটু আমরা খেয়াল করি। এক্স এর মান, আচ্ছা তাইলে এখান থেকে আমরা কি লিখতে পারি 10 হলে, আচ্ছা
তাহলে ইউ, একটা u1 আরটা কি u2। আচ্ছা, যেহেতু আচ্ছা তাহলে এখানে কি লিখতে পারি, হাফ অফ কে এক্স ওয়ান স্কোয়ার হাফ অফ কে এক্স টু স্কোয়ার, এটা লিখতে পারি আমরা। ঠিক আছে, আমি আচ্ছা একটু সহজভাবে তোমাদের বুঝাই, এটা তো বেসিক সূত্র। এটা দুইটা কেস, প্রথম কেসের জন্য লিখতে পারি ইউ1 সমান সমান কি হাফ অফ কে এক্স ওয়ান স্কোয়ার, ইউ2 সমান সমান কি করি হাফ অফ কি কে এক্স টু স্কোয়ার লিখতেই পারি। এটা 1 নং ধরলাম 2 নং ধরলাম, তাহলে 1 আর 2 ভাগ করলে এটা পাবো হাফ হাফ কাটা কে কে কি বলো তো আমার কাটা। তাহলে খেয়াল করি আমরা যে মানটা পাবো, এখানে যে মানটা পাবো এটা কি u1 পাবো আর u2 পাবো। পাইলে কি পাবো দেখো x1 স্কোয়ার পাবো আর x কি 2 স্কোয়ার এমন পাবো। তাহলে কি বলছে, কোনো স্প্রিংকে 2 সেমি প্রসারিত করলে, অর্থাৎ x1 হচ্ছে আমার এইটা করলে সঞ্চয় বিভব শক্তি ইউ, মানে এটা হচ্ছে u1 এর মান। ঠিক আছে, 10 সেন্টিমিটার প্রসারিত করলে এটা কার মান x2 এর মান। সঞ্চয় বিভব শক্তি কি বলছে আমার কত, অর্থাৎ u2 এর মানটা আমার কাছে চাওয়া হয়েছে। তাহলে আমি এখন মানগুলো বসাই, u1 এর মানটা কত আমার u2 এর মানটা আমার কি বলতো বের করতে বলা হয়েছে, x1 এর মানটা কত আমার 2, x2 এর উপর স্কোয়ার আছে একটা, x2 এর মানটা কত আমার 10, এটা স্কোয়ার আছে একটা। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি ক্যালকুলেশনগুলো কী দাঁড়াবে দেখো, ইউ ডিভাইড বাই u2 ইকুয়াল টু 2 দুগুণী 4 আর এ করলে কত হবে 100। ক্যালকুলেশন করলে কি হবে ইউ ডিভাইড বাই u2 সমান সমান 1/25। তাইলে u2 এর মানটা কি হবে দেখো, u2 এর মানটা হবে 25 ইউ, 25 কি হবে আমার ইউ। তাহলে অ্যান্সার ঘ। ঘ হচ্ছে কি দেখো তো ভাই আমাদের অ্যান্সার, ঘ আমাদের অ্যান্সার, আশা করি বুঝছো। আচ্ছা, এই হচ্ছে ভাই আমাদের কাজ ক্ষমতা শক্তি আজকে ভাইয়া শেষ। কিন্তু আমি কেন যেন ক্লাসটা করে হ্যাপি হইতে পারি নাই, কারণ একটা ম্যাথ আমি নিজে বুঝায় হ্যাপি না। তোমরা কি বুঝতে পারছো কোন ম্যাথটা বুঝে আমি হ্যাপি না? যাদের যেহেতু এক্সাম খুব টাইমে খুব কম, আর তোমরা টাইম নষ্ট করো না, যাদের খুব বেশি ইন্টারেস্ট তারা আমার সাথে থাকো, তারা আমার সাথে ম্যাথটা করো। বাট এই ম্যাথটা এই যে 100% অ্যান্সার হইলো কীভাবে হইলো, এটা আমি আসলে এখনো হ্যাপি না ম্যাথটা করে। তোমরা এই ম্যাথটা পরীক্ষায় আসবে এমন কোনো মানে না, বাট আমি অ্যাজ আ টিচার ম্যাথটা বুঝে আসলে হ্যাপিতে পাই না, এই জন্য আর একবার ম্যাথটা আমি ট্রাই করি, পারবো না কেন, না বলে কোনো কথা নাই। মনে রাখবা শর্টকাটে যে ম্যাথগুলো করাই তোমাদের আমি, এই শর্টকাটের বেসিক কিন্তু কি বেসিক থেকেই আসছে, অরিজিন কিন্তু বেসিক, তাই না? তো যেহেতু অ্যাডমিশন বেশি পড়াই আমি, তার এটা শর্টকাটটা মনে আছে কিন্তু বেসিকটা মনে নেই। তো আমি বেসিকটা এনি হাও মিলাবো আমি, কারণ এত তো ব্রেন খারাপ হয়ে যায় নাই এখনও, এই খারাপ হয়ে গেছে, বয়স হয়ে গেছে, মনে হয় বুড়ো হয়ে গেছি দেখি। বাট ক্লাস কিন্তু ভাই শেষ, আমার নিজের মানে মনের প্যারা থেকে ম্যাথটা আমি করতেছি। এর ভরবেগ বৃদ্ধি পাবে, ভরবেগ বৃদ্ধি চাওয়া হয়েছে পার্সেন্টেজে, তাহলে খাঁটি বাংলায় যদি বলি শতকরা ভরবেগ বৃদ্ধি চাওয়া হয়েছে, শতকরা ভরবেগ বৃদ্ধি, অর্থাৎ ভরবেগ প্রকাশ করা হয় পি দিয়ে, p2 মাইনাস p1 ডিভাইড বাই p1 মাল্টিপ্লাই 100, এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ফর্মুলা। p2 মাইনাস p1 ডিভাইডেড p1 মাল্টিপ্লাই 100 ফর্মুলা। তাইলে আমার p2 বের করতে হবে, p1 বের করতে হবে। ওকে ওকে, লেটস স্টার্ট দ্য গেম।
উফ, ম্যাথ কই গেল? এখানে এমন ভাবে বোর্ডটা হ্যাং করছে লাস্টে এসে। এটা তো কাটা যাবে, থাকবে হচ্ছে আমাদের লিখতেই পারতেছি না। থাকবে কি রুট ওভার, পেজ নিয়ে নিই। ইয়েস, আই ক্যান। হয়েছে ভাই, ম্যাথটা মিলাইতে পারছি। ঠিক আছে, একদম জিরো থেকে বুঝাই ভাই, প্রথম থেকে ম্যাথটা বুঝাই আর কি। মানে একদম সহজ ম্যাথ, মানে আমি একটু অনেক বুঝলাম না, অ্যাডমিশন পড়াই তো ভুলে গেছি, এই জন্য এই শর্টকাটে করার জন্য বেশটা ভুলে গেছিলাম। ভরবেগ বৃদ্ধি চা হয়েছে, পার্সেন্টেজে মান দেওয়া, ফর্মুলা কি, শতকরা ভরবেগ বৃদ্ধি P2 মাইনাস P1 ডিভাইড বাই কি P1 ইন্টু কি 100%। আমরা জানি গতিশক্তি আর ভরবেগের ফর্মুলা কি, K সমান সমান P স্কয়ার বাই কি 2m। যেহেতু দুইটা লাগবে, একটা আদি একটা শেষ, তাহলে এখানে K1 সমান সমান P1 স্কয়ার বাই 2m লিখতে পারি। আর গুণ করে P1 এর মানটা এখান থেকে বের করলাম, P1 এর মানটা এখানে বের হলো। এবার K2 এর মানটা কিভাবে বের করলাম, করার পরে এই যে K2 একটা মান বসাবো, কোনটা বসাবো, এই যে গতিশক্তি 300% বাড়াইছিলাম, গতিশক্তি 300% বাড়ানো মানে কি K2 এর মানটা, K2 সমান সমান কি K1 প্লাস K1 এর 300%। ব্যাপারটা বুঝো তুমি, খেয়াল করো। মানে এই 300% বাড়াইছি, কার 300%, আদি গতিশক্তি 300%। তাহলে K2 সমান সমান K1 প্লাস K1 300% করে K2 এর মানটা 4K1 বের করলাম। এই যে K2 মানে 4K1টা বসাই দিলাম, P1 পাইছি P2 পাইছি, এই P1 আর P2 মানটা পেয়ে গেছি। তারপরে করলাম কি P2 মানটা এই যে বসাইছি, P1 এর মানটা যে বসাইছি, P1 বসাইলাম। তাহলে কি এটা এটা পার্শিয়াল ফ্র্যাকশন করলে কি এটা এটা থাকবে, এটা কেটে কি -1 হয়ে যাবে, কিন্তু লেখা যাচ্ছে না যে এটা কেন জানো, এই যে 8 কি n ডিভাইড বাই এই পার্টটা থাকবে, এটা ভাগ করলে কিন্তু কি হবে √2m k1 ডিভাইড √ কি 2m k1, কারণ কিছু চলে যাবে না, এটা 1 থাকবে, কি থাকবে 1 থাকবে। তাহলে এই পার্টটা শুধু আমার থাকে। তাহলে খেয়াল করো, এই যে 1 লিখলাম, এটাকে ক্যালকুলেশন করে এটা বাদ যাচ্ছে, √8 মানে কি 2√2, 2 কাটা খালি কি থাকতেছে এখানে বলতো আমাদের 2 থাকতেছে, 2 থেকে 1 বিয়োগ করলে 1 100%। ম্যাথ শেষ। উফ, আসলে সত্যি কথা বলতে কি এটা মানে যে ব্যাপার, যে কনক শ্রাবণ ভাই এটা সাধারণ একটা ম্যাথ মিলাইতে পারে নাই, এই জন্য আসলে গাট ফিলিংস থেকে ম্যাথটা করলাম। থ্যাংক ইউ ভাইয়া, ক্লাসে কেমন লাগছে জানাবা, সবার জন্য শুভকামনা। আর ভেক্টর আজকে আর আমি দিচ্ছি না, ভেক্টরটা তোমরা পিডিএফ দেখে পড়ে নিও, ভেক্টর পিডিএফটা খুব সুন্দর করে দেওয়া আছে, আশা করি ভেক্টর পিডিএফে ভুল নাই, কারণ এক্সপিরিয়েন্স টাইপিস্ট টাইপ করছে আর কি। সবার জন্য শুভকামনা, বেস্ট অফ লাক, আসসালামু আলাইকুম।